শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সন্ধ্যার সময় কে কী করছো জানি না। আর আমি দেখো বসে বসে কী করছি আর তোমাদের সঙ্গে একটা কী শেয়ার করলাম। তো ভিডিওটা পুরো দেখো, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সন্ধ্যাবাতি দেওয়ার পর আমার মোবাইলে ফোন এসেছিলো, আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা আনার জন্য। তো বাইরে তো অনেক অন্ধকার ছিল, তাই আর ভিডিও করলাম না। আমি আমার ছেলেকে নিয়ে এই পার্সেলটা নিয়ে আসলাম। তো দেখো পার্সেলটা নিয়ে এসে কিন্তু রেখে দিয়েছিলাম, আর সন্ধ্যার টিফিনটা ওদেরকে দিয়ে তারপরে কিন্তু পার্সেলটা হাতে নিয়ে বসে একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যা থেকে শুরু করেছি, মানে সন্ধ্যার একটু পর থেকে। তো এই যে দেখো পার্সেলের ভিতরে কি রয়েছে তোমাদেরকে খুলে তারপরে কিন্তু দেখিয়ে দিচ্ছি। মোবাইল কভার রয়েছে পার্সেলের ভিতরে। আমি যখন মোবাইলটা নিয়েছিলাম, মানে যে মোবাইলটা ইউজ করি, সে মোবাইলটা যখন কিনেছিলাম তখন কিন্তু মোবাইলের কাভারটা একটু ব্ল্যাক কালার ছিল, পুরোটাই ব্ল্যাক ছিল। তো আমার কিন্তু এই ব্ল্যাক কালারের কাভারটা একদমই পছন্দ ছিল না। তো তখন আর বদলালাম না, ভাবলাম কয়েকদিন থেকে যাক। তো প্রায় 1-1.5 বছর পরে কিন্তু আমি এই কাভারটা নিয়েছি। আর এই যে বাটারফ্লাইয়ের কাভারটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, কিন্তু এই যে লাইটের জায়গাটা কিন্তু এখানে হওয়ার কথা, আমার লাইটটা কিন্তু এখানে আর এই লাইটটা এখানে দিয়েছে। তো কী করবো বলো, নিয়ে নিয়েছি, আর তো ঘুরিয়ে দেবো না, এটাই রেখে দেবো। তারপরে এই যে আমি রান্নাঘরে চলে গিয়েছি, গিয়ে যে রান্না করে নিচ্ছি পটল ভাজা। আর এই যে মাছ রয়েছিল ঘরের মধ্যে, মাছ দিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে চড়চড়ে করেছি। আর দুপুরের তরকারি অল্প করে রয়েছিল, তো ওটাকে জাল দিয়ে রেখে দিয়েছি। তো এখন তো আর অতটা লাগবে না, তো সকালের জন্য কিন্তু কিছুটা রেখে দেবো। তো এদিকে সবাইকে ভাত দিয়ে দিলাম, আর তাদেরকে দিয়ে কিন্তু আমিও ভাতটা খেয়ে নেবো। আবার পরের দিন সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকে রাতের জন্য সবাইকে গুড নাইট। তো এই যে সকাল হলেই মেয়েদের কাজ। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। ভারতীয় লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। আর যারা আমাকে নতুন হয়ে ভিডিওটা দেখে আছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, সবাইকে বলছি। আর যারা সাবস্ক্রাইব করে আছো তারা তো আর করতে হবে না, পাশের বেল আইকনটি একটু বেজে দিও। আর এই যে দেখো সকাল হলো, চা খেলাম, বাসে কাজকর্ম করে ছেলেমেয়েদেরকে একটু ভাত রান্না করে দিলাম, ওরা খেয়ে স্কুলে চলে গেল। আর পুরোটা কিন্তু আর ভিডিওটা করলাম না, আর তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে পারলাম না। এই যে মোবাইল দেওয়ার মতো কেউই ছিল না, সে কারণে। তো এদিকে দেখতেই পেলে আমি কিন্তু বাইরে চাল জারতে বসে গিয়েছি, গামছা একটা মাথায় দিয়ে দেখো। আর সবাই বলে গড়ের ভাত খাই, তো গড়ের ভাতটা খাই ঠিকই, কিন্তু অনেক পরিশ্রম করেই কিন্তু গড়ের ভাতটা আমাদের মানে খেতে হয়। তো এই যে দেখো কী কষ্ট করে ধানগুলো থেকে চাল বার করতে হয়। প্রথমে ধান শুকোবো, তারপরে মেশিনে নিয়ে কুটাবো, তারপরে এনে ঝাড়বো, তারপরে ধান বার করব, চাল বার করব, কুড়াগুলো আবার বার করব। কত কষ্ট করে চাল করতে হয়। তো এদিকে চালগুলো ঝেড়ে এসেই কিন্তু আমি চান করে একেবারে সোজা ঘরে এসে এই যে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। আর ফুলগুলো দেখো, মানে ঠাকুরের কুশি ভর্তি না, ফুলগুলো থাকলে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। আর বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না, যে ঘরের মধ্যে কেউই নেই, ছেলেমেয়েরা স্কুলে চলে গিয়েছে, তোমাদের দাদাভাই তো বুড়ির বেলায় চলে যায়। তো এদিকে পুজো দিয়ে এসে রান্নাঘরে রান্না করছি দেখো, আর প্রচণ্ড গরম লাগছে। চারিটা দিক কিন্তু আমাদের রান্নাঘরটা টিন দিয়ে বানানো, সে কারণে কিন্তু অনেক গরম লাগছে। আর আমার কিন্তু পুরো মুখ টুক ঘেমে এমনিতেই জল পড়ছে মুখে থেকে। তার মধ্যে চুলার মধ্যে রান্না করছি, সে কারণে কিন্তু আরও অনেকটা বেশি গরম লাগছে। তো এই গরমে আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবার আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে, ভালো লাগলে লাইক কমেন্ট।